ছেলেগুলো মাঝখানে চুল রেখে 3 রকম রং করে মোটরসাইকেল নিয়ে চলে যায়, মেয়েদের আলোচনা শুনবেন, শুধু আমার প্রাণটা নিয়ে চলে যায়। লাল চুল, কানে দুল, একদম ভেরি বিউটিফুল। মেয়েরা মাথা ঘুরে যাচ্ছে, বলে এই না হলে ছেলে। তাকি দেখ, তাকি দেখ, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ও চলে যাচ্ছে, দেখ হরিণ চলে গেল, হরিণ চলে গেল রে, হরিণ চলে গেল। যাক যাক, ওকে নেড়া করে দিয়েছে, একটা ছোট শিখাও দিয়েছে। ও হেঁটে যাচ্ছে, ঠিক ওই সময় কোলাঘাটের দিক থেকে ছেলে একটা আসছে, ও নেড়া হয়েছে। ওকে ইংরেজটা ডেকে বলছে, তুইও কি আমার মতো কাঁঠাল খেয়েছিস? ও বলে, মরণ, আমি কাঁঠাল খাবো কি জন্য? নেড়া হয়েছিস? বলে, আমার মা মরিয়ে গেছে, আজকে মায়ের শ্রাদ্ধ, ওই জন্য চুল ফেলে দিয়েছি। ইংরেজটা বলছে, ও তাহলে মা মরিয়ে গেলে কাঁঠাল খেতে হয়? তুই আগে তো বললি, নাহলে বুঝবো কি করে? তাহলে মা মরে যাওয়ার পরেই খাবো, থাক। মনে রাখবেন, যদি ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্ম জনি। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। এমনি এমনি না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথ দেব মাটু দাসকে বলছে, বুদ্ধি করি আয়, আমি নিচে বসবো, আমার কাঁধে পা দিয়ে তুই দাঁড়াবি, আমি দাঁড়াবো। এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরবি পাকা কাঁঠাল, ছিঁড়ে আনবি, দুজনে খাবো। মাটু দাস জগন্নাথ দেবের কাঁধে পা দিয়ে গাছের ডালেতে ধরিল, ভক্তের চরণ ধুলিতে ভগবানের অঙ্গ ভরে গেল, ভরে গেল। প্রেমানন্দ সবাই মিলে হরি 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 বলো। বাস, জগন্নাথ দেব দেখছে আমার কাজ হয়ে গেছে, চরণধুলি নিয়ে নিয়েছি। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। গাছের ডালটা ধরিয়ে দিয়ে পায়ের তলা থেকে ভগবান সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে খুঁজছে, বন্ধু কোথা রে? গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে সোজা মন্দিরে পালিয়েছে। এইবারে ও চিন্তা করছে, কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো। যদি কাঁঠাল ছেড়ে দেয় ধপ করে শব্দ হবে, এরা বাগান পাহারা দিচ্ছিল, 2-4 খা দেবে, খেয়ে নেওয়া যাবে। যদি হাত ছেড়ে দেয় নিচে পড়ে যাব, কোমর ভেঙে যাবে, ওরা এসে ভাঙা হাড়ে আবার ভাঙবে, অত সহ্য করতে পারবো না। কাঁঠাল ছেড়ে দিয়েছে, আর যেই কাঁঠাল ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ধপ করছো, এ তো সেই বাবাজি রে, সকালে করছিল হরি হরি, তারপরে করলো থালা চুরি, এখন বেটা নেমে ওকে নামিয়ে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। ইন্দ্রদ্যুম্ন রাজার রানী গুন্ডিচা প্রশ্ন করছে, মাধু এইটুকু বয়স থেকে চুরি করতে নেই বাবা, ঠাকুর পাপ। বেশি কথা বলবেন নি, চোরের মায়ের বড় গলা, চুরি করে খায় দুধ কলা। নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করেনি আপনি? রানীমা বলে, আমার ঘরে আবার চোরকে? আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর। পান্ডারা ছুটে গিয়ে বলছে, রানীমা ওকে ছাড়ি করো, মারি পগরে পুঁতি দিব, মানে মেরে পাকে পুঁতিয়ে দেবো। মাটু দাস বলে, সে পাকে পোতো আর বালিতেই পোতো, চুরি আমি করিনি। আয় চলে আয়, প্রমাণ করবি আয়। জগন্নাথের সামনে গিয়ে মাটু দাস বলছে, বন্ধু বলে দাও আমি চুরি করিনি। বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। গেল বন্ধু বলে দাও, বলে দাও।
হাতও নাই আর পাও নাই, ছোট জগন্নাথ চুরি করে কি করে? মাডুদাস এই আঙ্গুলটা বাড়িয়ে দিয়েছে। এখনো স্বীকার যদি না করো, এক্ষুনি তোমার সঙ্গে আড়ি হয়ে যাবে, আমার আর বন্ধুত্ব থাকবে না। আগেকার দিনে নিয়ম ছিল, এই আঙ্গুলটা এরকম করে ধরলে বন্ধু হইতো, এরকম করে ধরলে আড়ি হইতো। এখন কোন আঙ্গুলে বন্ধু হয়? এই যে ফেসবুকের লাইক বন্ধু। একজনের বাপ মরে গেছে, ফেসবুকে ছবি দিয়েছে, একজন লাইক করেছে, মানে তোর বাপ মরে যাওয়া পছন্দ হয়েছে আমার, আরো আগে মরলে ভালো হইতো, দেরি করে মরলো কি জানি, কি জানি। মানুষ এত এত উদ্ভ্রান্ত, মানুষ মরা পড়াতে গিয়ে পর্যন্ত মদ খায়। ইস, ছি 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 ছি। বলে মদ না খেলে হবে না ভালো ছেলে, খাও মদ খাও। রেখে দিয়েছে এইভাবে। জগন্নাথ দেব দেখলো সামান্য কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক চলে যাবে, কি করলো জানেন? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, পুরনি খানি ছিঁড়ে লয়ে অনুধ্বনি, ইশারা করে দেখাইয়ে দিল, পুরনি খানি ছিঁড়ে রয়েছে বলি পাতিলের ওই কথার ছিঁড়ে রয়েছে পাখিদের ওই কাঁটা তারে, পুরনি গাড়ি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। কমিটির ভাইরা কোথায়? কালকে নাকি 2টো পর্যন্ত গান হয়েছে, 2:20, এই শেষ করে বাড়ি যাবো। 2:20 হয়ে গেছে রে, আমি তো হয়ে গেছি বুড়ি। যা যেই দেখে দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে মাধুদাস বলে উঠলো, জগন্নাথ ওই দেখো রানীমা, তোমার ছেলে তোমার সিগন্যাল দিয়ে দিয়েছে। তোমার ক্যামেরাম্যান গুলোকে বলি বাড়িতে বসে বাড়ি চলে যা না, রাত জেগে ঘুমবি, যা খেয়ে দি, যা ঘুম কামাই করে এসছে। হ্যাঁ ওরা শুনবে নি, না বললেও শুনবে নি। হ্যাঁ পাগলের পাল্লায় পড়েছিস তোরা, পাগল হয়ে যাবি সব, ঘুরতে ঘুরতে সব। আমিও পাগল, তোরা পাগল হয়ে যাবি সব। হ্যাঁ তবে একটা কথা বলবো, যারা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছো, তুলসীর মালা পড়বে, সাহেবতে পড়বে, চ্যানেলের নাম বদলাবে, ডিজিটাল সাউন্ড এসব বাদ দাও, ভগবানের নাম দাও, ভক্ত কীর্তন, আনন্দ কীর্তন এসব নাম দেবে। হ্যাঁ বুঝি বুঝি নাম বাদ দেবে, সব ডিজে সাউন্ড এসব বাদ দাও, বাদ দাও, সব বাদ দাও। পাপাই রপাই চুম্পা ঝুম্পা আবির সব বাদ দাও, সব বাদ দাও। টম রম ডম টম সব বাদ দাও, সব কুত্তার নামে মানুষের টম, কুত্তার নাম টম। হ্যাঁ মালিকের ছেলের নাম টম। কাকে যে কে ডাকছে বুড়া মুশকিল, কুত্তা না মানুষ কিছু বুঝতে পারবেন না আপনি, দুজনকে টম বলে ডেকে, টম। যাক ছেড়ে দেন, নাম যত ছোট হবে তত মঙ্গল হয়। এক্স ওয়াই জেড ছোট নাম, এ হ্যাঁ যাই হোক। আর কথা, আমার গুরুদেব কদিন আগে ওষুধ আনতে গেছিল, যাকে ওষুধ আনতে পাঠিয়েছে ওষুধের নামটা বলে দেয়নি, সে ফোন করে ওনাকে বলছে নামটা বলুন, কি ওষুধ দেবো? ওষুধের ডিবা দেখে পড়ছে, দোকানে বল BYBO 1 লিটার। সে বেটা বিপদে পড়ে গেছে, বলে কি বলতিছে, BYBO 1 লিটার। কি আর করবো, হবে নি, বয়স্ক লোকদের দিয়ে হবে নি। যাক রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নির টুকরো এনে মিলিয়ে দেখছে জগন্নাথের উড়নির টুকরো। জগন্নাথ, তোমার যদি কাঁঠাল খাবার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে, চুরি করতে গেলে কেন? জগন্নাথ দেব দৈববাণী করল, তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার কি যে আনন্দ, আমি কি সেই আনন্দ পেতাম? সেই আনন্দ পেতাম। আজ হতে জগতে নাম নিলাম কাঁঠাল চোরা জগন্নাথ, কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ। যদি আজও পর্যন্ত আপনারা, এই যে গরম পড়ে গেছে, কাঁঠালের সময় এসে গেছে, পুরী ধামে যান, দেখবেন প্রত্যেকদিন বিকেলবেলা করে থালা ভর্তি করে জগন্নাথ দেবকে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়।
যে ভোগটার নাম মাধু ভোগ, তার নামেই ভোগটা লাগে। আজ থেকে 10 বছর আগে শুনেছিলাম এক কোয়া কাঁঠালের দাম 5000 টাকা। আগের দিন গিয়ে প্রসাদের নাম লিখি, আর তাও পাওয়া যায় না, তাও ওয়েটিংয়ে থাকতে হয়, এমনই প্রসাদের মহিমা। হ্যাঁ, একটু করে মাধু দাসের বয়স হলো, বুড়ো হয়ে গেছে, আস্তে আস্তে করে জীবনের শেষ প্রাণবায়ুটা বেরিয়ে যেতে চাইছে। জগন্নাথের কোলে মাথাটা দিয়েছে, বন্ধু আমি চলে যাব, আমার সময় হয়ে গেছে, আমায় কথা দে, আমার দেহটা তুই নিজে হাতে সমাধিস্থ দিবি, মানুষের দরজায় ঘুরে ভিক্ষা করবি, শ্রাদ্ধ করবি, পিণ্ডদান করবি। হ্যাঁ, তবে আমি একটা কথাই তোকে বলে যাই। কি কথা? যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। রুদ্ধমি যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওই না জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না আর যাব গো বহু দূরে, যেদিন আমি থাকবো না গো, যাবো বহু দূরে। যেদিন আমি থাকবো না আর যাব গো বহু দূরে, যেদিন আমি থাকবো না গো, যাবো বহু দূরে। সাজের প্রদীপ জ্বালায় দিও, কৃষ্ণ নামের সুরে তোমরা সাদের প্রদীপ জ্বালায় দিও, কৃষ্ণ নামের সুরে। তোমরা সাধের প্রদীপ জ্বালায় দিও, কৃষ্ণ নামের সুরে।
শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই সবার ক্ষমা মাঝে আমি পাই যেন পাই ওই না সবার ক্ষমার মাঝে যেন পাই যেন বলি সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই ওই না সবার ক্ষমার মাঝে যেন পাই যেন যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই জনম জন এই হরি নাম আমি যেন গাই। ওই না যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা জনম এই ঘটনা আমি যেন আমি চলে যাই আমি চলে যাই আমি চলে আমি চলে জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করলো। জগন্নাথ দেব নিজের হাতে মাধব দাসের দেহটা কোলের মধ্যে তুলে নিয়ে সমাধি দিল। গ্রামের মানুষের কাছ থেকে ঘুরে ঘুরে ভিক্ষা চাইল, পিণ্ড দান করলো। আজও পর্যন্ত সেই সমাধি নীলাচল গ্রামে রাখা আছে, গেলে দর্শন করবেন সকলে। লীলা মাধুর্য বিশ্রাম হবে, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। তারপর দুটো ভজন গান গাইবে আমার সম্প্রদায়, তারপরে ঘরে ফিরবেন সকলে। আমি বলতে গিয়ে বলবো প্রত্যেকের জীবন সুখের হোক, প্রত্যেকে আনন্দ করে কাটুন, আর সকলে ভালো থাকবেন। আর বলতে গিয়ে বলবো সকলে মানুষ একসঙ্গে একভাবে আনন্দ করে জীবন কাটাবেন। জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ